ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة صدق الله العظيم قال الله تبارك وتعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا نبي الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো জানি না নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় রইলা বলিয়া মুদের জন্য কাঁদেন নবী
মদিনাতে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে জোরে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ পাকের ঘোষণা জন্মিলে মরিতে হইবে কোরআনে তার বর্ণনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওরে শিগর ওড়িয়া যাওরে যাওরে সোনার মদিনায় এই মাহফিলের খবর হইও সোনার নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। সম্মানিত আজকের এই বরকতময় মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত উলামায়ে কেরাম, আপনাদের মসজিদের আমার মায়ার ভাই সম্মানিত ইমাম সাহেব, যার প্রচেষ্টায় আজকে আমি আপনারা খেদমতে হাজির, আপনারা সুপরিচিত আলিমে দ্বীন আমার প্রাণপ্রিয় মায়ার ভাই সাব্বির আহমদ সাহেব, আপনারা সম্মুখে উপস্থিত। আল্লাহর বান্দায় বড় মেহনত করিয়া আপনারা খেদমত আনি আমারে হাজির করাইছেন। আমি আজকে আপনারা ইনো আরো আইছি, আপনারা আমার চিন্তা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তৌফিক দান করেন, আপনারা সম্মুখে কোরআন ও হাদিস থাকিয়া সামান্য সময় আলোচনা করবো। আপনারা শুনতে রাজি আছেন নাকি? বয়ান যেগুলো আছে এটা হইয়া থাকলো গিয়া আল্লাহর দোয়ায় দান নিয়ামত। যদি আল্লাহ দান করেন, মায়া করেন, তাহলে বয়ান করা সম্ভব। আর যদি আল্লাহ মায়া করেন না, তাহলে বয়ান করা আপনার সম্ভব। তো সম্মানিত হাজিরিন, আপনারা নিশ্চয়ই জায়গার মধ্যে আরো বয়ান শুনছেন, ইনশাআল্লাহ আরো আমি যাওয়ার পরে আরো শুনবা। তবে আমি যত সময় পর্যন্ত আপনারা সম্মুখে আলোচনা করবেন, আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ আজকে বড় খুশি লাগে, এত ঠান্ডার মাঝে আপনারা প্রত্যেকের ঘরের মধ্যে
বালা বালা বিছনা হল আছে আছে না নাই? তাহা সত্ত্বেও ও মহফিলের মধ্যে আইয়া আপনারা বইসই শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর হাবিবর কথাবার্তা হল শোনার লাগে ওলানান সাহেব। আমার কথা আপনারা বুঝলেন? ও আজকে যে বুয়া যেখানে ও বুয়া এখন যদি আল্লাহর কাছে পছন্দিদা হয়ে যায় কিয়ামতের ময়দানও আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলকে আমরা লাগিয়া নাজাতের জরিয়া বানাই দিলে বা হক করা সুবহানাল্লাহ। আমার গলার সাউন্ড যেটা এটা আপনারা অবশ্য শোনার কিছু বুধবাইতরা ইহার থেকে ধারাবাহিক প্রোগ্রাম চলে। আমার ভাইয়া হয়েছেন আমি কথা বলাইতাম পারছি না, আপনারা খেদমত করে হাজির হয়ে গেছি, কিন্তু আওয়াজ করা বড় কঠিন হয়ে গেছে। এরপরে ইনশাআল্লাহ আমি আপনারা দিকে বড় আশা ওয়ামা লাগছে বয়ান করবো। আপনারা চা খাইলে আর তোরা আল্লাহর জিকির করেন জোরে জোরে আরো জোরে আল্লাহর দরবারে খবর হয় না। এর মধ্যে এক গুরু মানুষ হইলা যে গুরু মানুষের দুনিয়ার জমিনের মধ্যে যে আল্লাহর বন্দা বান্দিয়ে মা বাবার সঙ্গে ব্যাধব করিলেন, ওই ব্যাধব মা বাবার আওলাদ যদি সবে বরাতর রাইতো আল্লাহর দরবারে দোয়া করেন, এরপরে আল্লাহ রব্বুল আলামিন সেই বন্দার দোয়ারে আল্লাহ কবুল করেন না। সবে বরাতর রাইতো দোয়া করলে আল্লাহর কাছে কবুল হয় না, যদি মা বাবার নাফরমান হয়ে যায়। এর জন্য আমার বুজুর্গণ যে করে মা বাবার নাফরমানি করিলেইছ, সবে বরাত আওয়ার আগে আগে মা বাবার কাছে গিয়ে আমরা মা চাইতাম। মা যেন গিয়া বলবে যে ও মা, আমি তোমার আওলাদে একটা ভুল করে নিয়েছি গো মা, আপনি আমার মাফ করে দেও, নতুবা আল্লাহ আমার দোয়ার কবুল হতা নাই। আল্লাহর নবীজির এক সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর হাতের মধ্যে হাত রাখিয়া বয়াত গ্রহণ করছেন, রাসূলুল্লাহর সঙ্গে দাওয়াত খাইছেন, আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ছেন। যেই সময় মরণের সময় এল, আল্লাহর বান্দা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী হওয়া সত্ত্বেও কলিমা নসিব হয় না। সাহাবায়ে কেরাম বলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভাই আলকামার মুখে দিয়া কোন কারণে কলিমা বাইর হয় না? রাসূলুল্লাহ ফরমায়, আমার মায়ার সাহাবায়ে কেরাম বলে, তোমরা যাও, যদি আমার আলকামার গরু তার বৃদ্ধ মা জননী তখন রে, তাহলে তার মারে তুমি কেন আমার কাছে লইয়াও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার সাহাবায়ে কেরাম হয়ে যায়। যাওয়ার পরে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জননী রে ফরমায়, ও মা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যাওয়ার লাগিয়া হুকুম করছেন। বৃদ্ধ মা আপনার রাসূলুল্লাহর কথা অমান্য না করার কারণে আল্লাহর বান্দি আপনার ঘর থেকে বাইর হইছেন, রাসূলুল্লাহর খেদমত গিয়ে আপনার হাজির হইছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির হইছেন। জানেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল
রাসূলুল্লাহ, আপনি আমারে বুলাইছেন, দেখাইছেন, আমি আপনার খেদমতে আইয়া আলকামার মা হাজির হইলাম। রাসূলুল্লাহ ফরমায়, ও আলকামার মা, আপনার কাছে একটা জিনিস জানতাম চাই। আপনার ছেলে আলকামার জমিনের মধ্যে আমল কেমন আসলো আপনি আমারে কইলাম। আলকামার মায় ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামায় আপনি রাসূলুল্লাহর সঙ্গে নামাজ পড়ছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামায় জীবন জানিয়া বুঝিয়া কোনদিন নামাজ ছাড়ছেন না, আমল বলা। রাসূলুল্লাহ ফরমায়, ও আলকামার মা, তাহলে কইলেও আপনার আলকামার ব্যবহারটা কিরা আসলো? ওই সময় আলকামার ভাই ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামার আমল তো বড় ভালো আসলো, আমার আলকামার ব্যবহারটাও ভালো আসলো, তবে ইয়া রাসূলুল্লাহ, কোন সময় আমার ছেলে আমার উপরে আপনার জেরেঙ্গি মারিয়া উঠিতা গরম হয়ে যাইতা, কারণ বিবির কথা শুনিয়া আমার উপরে রাগ জাগাইতা, গুদগাদ করতা। ওই সময় আমি মা জননী হইতাম, ও দাদুমণি, যে সময় তুমি আমার গর্বের মধ্যে ছিলাই রে দাদু, কতদিন রাত মা জননী বিছনার মধ্যে একলা একলা খান্দি খান্দিয়া সারাটা রাত হয়েছিল দাদুমণি। ওই সময় তোমার মায়ার বিবি হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদু আলকামায় আমার সঙ্গে কোন সময় কথা হইতা, ওই সময় আমি হইতাম দাদু রে, যে সময় পেটের মধ্যে খুশি আসলে রে দাদু, আমি মা জননী বেউসাইয়া জমিনের মধ্যে পড়ছি, ওই সময় তোমার সুন্দরী বিবি আপনার হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আলকামার মা, আপনার জাদুরে আপনি মাফ দিলাও, নতুবা আপনার জাদুমণি রে আমি এই মুহূর্তে আমার সাহাবায়ে কেরামের সামনে জ্বালাই লইতাম। রাসূলুল্লাহ এই সময় কইলাম, ও সাহাবায়ে কেরাম, তুমি তাই যাও, ও সামনে যে জঙ্গল দেখতেছো, সেই জঙ্গল দেখিয়া গিয়া সামান্য লাকড়ি লইয়াও। এখন আমার আলকামারে আমি তার মা জননীর সামনে আপনার জ্বালাই লইতাম। যেই সময় নবীজির জবান যে কথা বাইর হইল, আলকামার মা জননী ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আমার জাদুমণির আপনি জ্বালাইবা না। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুয়ে যত ভুল করক না খেলে আমি মা জননী আমার জাদুমণিরে মাফ দিলাইলাম। সুবহানাল্লাহ। ওই লোক আপনার মার যান। যে সময় শুনছেন যে জাদুমণিরে আপনার আগুন দিয়ে জ্বালানি হইত, ওই সময় আপনার ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা জননীর এখন আমার আওলাদকে আমি মাফ দিলাইলাম। রাসূলুল্লাহ ফরমায়, ও আমার মায়ের সাহাবায়ে কেরাম, তুমি তাই এখন যাও চাই, এই মুহূর্তে বর্তমান পজিশনে কোন পজিশনে আমার আলকামা আছেন গিয়ে একটু দেখিয়াও। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রওনা দিছেন। এই সময় আলকামার বাড়ির মধ্যে গেলাম, যাওয়ার পরে ঘরের মধ্যে ঢুকছেন না, বাইরে থাকতে দেখিয়া তারা শুনতে পাইছেন খান দিয়া, ভিতরে থেকে আপনার আলকামায় জোরে জোরে আপনার ভরিতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা
ভিতরে দেখে আপনার উচ্চ সুরে পড়িত্রা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় সাহাবায়ে কেরাম হল আল্লাহর হাবিবের দরবারে ঘুরিয়ায় আওয়ার করে রাসূলুল্লাহ ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে সময় আলকামার ঘরের মধ্যে গেলাম, বাইরে থাকতে শুনছি আলকামায় পড়িত্রা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন সাহাবা একজন সাহাবী হওয়ার পরে আল্লাহর হাবিবর হাতের মধ্যে হাত রাখিয়া বয়াত গ্রহণ করছেন। এত সম্মানিত এক সাহাবী হওয়ার পরেও মার শানো বিয়াদবি করার কারণে মরণের আগে আপনার কলিমা নসিব হইছে না। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আমরা যারা আওলাদ হলাছি, আমরার মা বাবার শানো আমরা কোনো সময় বিয়াদবি করতাম না। কারণ আমরার মা বাবা যদি আল্লাহর দরবারে দোয়া করেন যায়, আল্লাহ আমার আওলাদ গোতারে জমিনের মধ্যে আপনি ভালো মানুষ বানাই দেও, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন সেই মা বাবার দোয়ারে কবুল করিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো মা বাবায় কোনো আওলাদ রে বদদুয়া আপনার দিলাই, তাহলে এটা আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়ে যায়। বাইরে আজকে নাই কালকে নাই, একদিন না একদিন তোমার উপরে মা বাবার বদদুয়াটা রাখবো। আজকে সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা অনেক রুজি করেন, অনেক পয়সা করে খামায়, কিন্তু ঘরের মধ্যে কোনো শান্তি নাই। আছে না? জি আছে। সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা মা বাবার অবাধ্য আওলাদ হল, এরার জমিনের মধ্যেও বেইজ্জতি, খবরের মধ্যেও বেইজ্জতি। কিয়ামতের ময়দানে আল্লাহ গুনাহগার বানাই আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাইবা। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আমরা যারা মা বাবা হয়েছি, আমরা মা বাবার কাছে গিয়ে আমরা মাফ চাইতাম, মা বাবার কাছে গিয়ে আমরা নত শিরে মাফ চাইতাম, জমিনের মধ্যে কোনো ভুল যদি হয়ে যায় তাহলে সবে বরাতর আগে আগে আমরা মাফ চাই রইতাম, নতুবা সবে বরাতর রাইতো সেই মা বাবার নাফরমান আওলাদের দোয়া আল্লাহর কাছে কবুল হইবে না। হইব? যারা মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই, এই যে সবে বরাতর রাইতার কিংবা অন্যান্য দিনও বলা, আমরা মা বাবার লাগে আমরা দোয়া করতাম। আল্লাহর কাছে কোরআনে কারীমের মধ্যে ফরমায়, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সবে জোরে জোরে পড়ো, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমরা মা বাবা যারা আমরা ছোটবেলা লালন পালন করছেন মওলা, আমরা তারা না খাইয়া আমরা খাওয়াইছো, আমরা না বাবাই না ফিন্দি আমরা ফিন্দাইছন। আয় আল্লাহ, আমরা অনেক লালন পালন করিয়া আমরা মা বাবা এই জমিনের মধ্যে আমরা রেখে গেছেন। আজকে আপনি মওলায় কবরের মধ্যে আমরা মা বাবারে মায়া খান করিলাম। যেই সময় কোন আওলাদে মা বাবার লাগিয়া টুটাইয়া দোয়া করবাই, আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়ারে আল্লাহ কবুল করিলেন। সুবহানাল্লাহ। বাইরে যেই সময় তুমি মা বাবার কবরের কিনারার মধ্যে গিয়ে দাঁড়াইবাই, নয়নের জল ছাইয়া আল্লাহর দরবারে নিবেদন করবাই, আল্লাহ আয় আল্লাহ, আমি আমার মা এবং বাবার লাগিয়ে দোয়া করি, আর আল্লাহ
আমার বাবা ঘরে আপনি জান্নাতের মধ্যে জায়গা খানদান করিলাও। মা বাবার খবর থেকে হইবা আমার মায়ের আওলাদ দুনিয়ার জমিনের মধ্যে রাখিয়া ইসলাম করিয়া আজকে আমরা খবর দাঁড়াইয়া আমরা লাগিয়া ধরতেরা। ওই সময় মা বাবার রু যেটা আছে এই রুটা ওরা ধরে আপনার খুশি হইব। আর রুহানি দোয়া যেটা দিবা সেই দোয়ার কারণে আল্লাহ দুনো জাহানের মধ্যে বলাই নসিব করবা। সুবহানাল্লাহ। আপনারা নাম শুনছেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু, হযরতে আলকামা। আপনারা নাম শুনছেন হযরতে বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, বহুত বড় এক বুজুর্গ আসলে। আপনারা নাম শুনছেন কিরকম হইলা? শুধুমাত্র মার খেজমত করিয়া মা বাবার দোয়া লইয়া আল্লাহর ওলি বলেছে। কিরকম? হযরতে বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মা জননী বেমার অবস্থায় বিছনার মধ্যে, বৃদ্ধ মা একদিন কইলা, বাবারে রাত্রে কইলা আমারে সামান্য কিছু তুমি আমারে জল খাওয়াও। কি খাওয়াও? জল খাওয়াও আমারে সামান্য। ও বাবা তুমি আনি আমারে জল খাওয়াও রে। এই সময় মা জননী কইলা, খোয়ার পরে হযরতে বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জলের সন্ধানে আপনার বাইর হইছেন। সারাটা ঘর আপনার তুকাইছেন, কোন জায়গার মধ্যে আপনার জল সন্ধান পাইছেন না। আল্লাহর বান্দা ঘর থেকে বাইর হইছেন, জলের সন্ধান করে করিয়া প্রায় আধা 1 কিলোমিটার পর্যন্ত আল্লাহর বান্দা গভীর রাত্রে আপনার হাঁটিয়া হাঁটিয়া যায়। আমরা সমাজও কিছু বাইয়া নকরে আসেন, যদি মা বাবায় কোনো ভাষণ তাহলে লগে লগে আপনার কইলেন যে পারতাম না, এখন না, ফোনও ব্যস্ত, গেম খেলানিত ব্যস্ত, ওরা আসেন না? না জি আসেন। এই সমাজের মধ্যে এরা নাফরমানা ওরা দখল আসেন। আল্লাহ আমরা এটার থেকে হেফাজত করতে হবে। আল্লাহুম্মা। সম্মানিত হাজিরিন, হযরতে বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মা জননীর এই সময় কইলা, বাবারে তুমি যাও আমারে সামান্য জল আনিয়া তুমি খাওয়াও রে বাবা। এই সময় আল্লাহর বান্দা বাইর হইছে, প্রায় 1 কিলোমিটার জায়গা হাঁটিয়া হাঁটিয়া গেছে। ও জায়গার মধ্যে কি আপনার জলের সন্ধান পাইছ। এখন পুরা ওলা যাইবানি, রাত্রে যাইবানি হাঁটিয়া 1 কিলোমিটার। ও ওন থেকে বাইরে যাইতে বাইক লাগে। ও যদি কোন দোকানত জিনিস গুয়ানার যাও তো বাইক ছাড়া হতো না, ওই মনে যাবো। আল্লাহর বান্দা যে সময় গেলাম গিয়া আপনার জলের সন্ধান পাইছই, পাওয়ার পরে এই জলটা আপনার সংগ্রহ করিয়া আপনার ঘুরিয়ে আইস। এই সময় মা জননীর কিনারার মধ্যে আইস। আবার পরে যখন মা জননী বৃদ্ধা মা আবার বিছনার মধ্যে আপনার ঘুমন্ত অবস্থায় আরামের মধ্যে আপনার রয়ে গেছে। আল্লাহর বান্দায় চিন্তা করলা, এখন তো আমি জলদি আইলাম আর মা জননী দেখে আবার ঘুমাই গেলা। যদি আমি এখন আবার তারে জাগ্রত করি তাহলে হয়তো মার সানের মধ্যে ব্যাধি হইব। মারে না ছাড়াইয়া না জাগাইয়া আল্লাহর বান্দা ওই জায়গার মধ্যে জলের গ্লাস হাতের মধ্যে নিয়া অনেক সময় আপনার দাঁড়াইয়া থাকছেন। মা জননী যদি আপনার উঠেন, উঠার পরে আমি আপনার আওলাদে জল দিব, নতুবা মা জননী রে আমি ঘুম থেকে আপনার জাগ্রত করতাম না। আল্লাহর বান্দায় এই সময় জলের গ্লাস হাতের মধ্যে নিয়ে আপনার খাড়া থাকছেন। ও খাড়া অবস্থায় ফজরের টাইম হইল, মুয়াজ্জিনে মসজিদের মধ্যে আযান দিছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। যেই সময় আযান দিলা মসজিদের মধ্যে মা জননী আমলি
আমলওয়ালা ব্যক্তি, আমলওয়ালা মহিলা আজান শোনা মাত্র আল্লাহর বান্দির ঘুম আপনার ভাঙ্গিছে। এই সময় ঘুম থেকে আপনার সজাগ হইছেন, হওয়ার পরে নজর করিয়া দেখুন আমার বাদিস তো আমার কিনারার জলের গলা সাদের মধ্যে